কয় বছর? জোরে কোন? যেসব খারিজির বাচ্চারা বলে মোহাম্মদ যা আমিও তা, তোমরা সব ইতিহাস পড়ো, আমার নবীর ইতিহাস কেন পড়ো না? আমার নবীর ইতিহাস পড়ো, তারপরে তুমি বুঝবা মা হারা সন্তানটা, বাবা হারা সন্তানটা, তোমাদের এই টুপি, তোমাদের এই দাড়ি, তোমাদের এই কোরআন, তোমাদের এই মাদ্রাসা, তোমাদের এই মসজিদকে প্রতিষ্ঠিত করতে গিয়ে নবীজি দাঁত ভেঙ্গেছে, তাও কি তোমরা বোঝো না? তায়েফের মাটিতে এখন ওই জায়গার দিকে তাকালে লোম খাড়া হয়ে যায়। আমি আপনাদের দুয়ার বরকতে 10 বার কাবা জিয়ারত করেছি। আমাকে লালন শাহ ফকিররা গাজায় দম মাইরি কয়, পারে কে যাবি নবীর নৌকাতে, রূপকাঠেরই নৌকা খানি, সে নৌকা নাই ডোবার ভয়, পারে কে যাবি নবীর নৌকাতে আয়। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম। فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم সবাই পড়ি صل على وعلى آل سيدنا লোকজন যে একেবারে কম তা না। দুরূদ শরীফ পড়তে যদি লজ্জা লাগে তাহলে আর পড়ে লাভ নেই, আর যদি লজ্জা না লাগে তাহলে আরো জোরে জোরে পড়ি আল্লাহুম্মা সাল্লি মাওলানা
ولا علي سيدنا নবীর প্রেমে নাম যেমন কেন বসে আস বুঝি না উম্মতের মায়ায় কান্দেন নবী শুয়ে সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা যেথায় থাকো যে অবস্থায় থাকো নবীজিকে ভুইল না নবীজিকে না ভুলিলে নবী তো মাই ভুলবেন না আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা ধন্য ওরে মদিনাবাসী ধন্য হলো তোদের জীবন তোদের মাঝে ঘুমিয়ে আছেন দোজাহানের মহাজন আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা ওয়ালা আলি সময়ের অভাবে হয়তো বক্তাগণ তার বোঝানোটা পরিপূর্ণতা দান করতে পারে নাই। তাকে আসেন কুষ্টিয়া হইতে 81 বৎসরের বুড়া বক্তা, কি বলে বক্তা তো সব জোয়ান, আর আজকের যিনি প্রধান অতিথি সেই লোকটাই হলো সব থেকে বুড়া। 81 বছর, 48 বছর ওয়াজের বয়স, আর কত? আপনারা খুশি আছেন তো নাকি বেজার? সবাই বলি আলহামদুলিল্লাহ। বর্ষাকালে ওয়াজ নাই, আমি বসে আছি। স্বামী স্ত্রী আর একটা 7 বছরের বাচ্চা নিয়ে এসে আমাকে বলছে, আব্বা আমার বাচ্চাটাকে বাঁচান। আমি কি হয়েছে? তো বলছে, আব্বা 3 মাস পাবনা পাগলা হাসপাতালে রাখলাম, কিছু হয়নি। আমি, তোমার ছেলের রোগ কি? বলছে, ওর বাপ কেউ চেনে না, মা কেউ চেনে না, আমার নামও জানে না। আমি আবার কেমন ডিজাইনের পাগল রে, মা চিনে না, বাপ চিনে না, নিজের নামও ভুলে গেছে, তাহলে আমি কি করব? বলছে, একটা তাবিজ দেন যাতে আমার ছেলের পাগলামিটা ভালো হয়। আমি মা চিনে না, বাপ চিনে না, নিজের নাম ভুলে গেছে, কি তাবিজ দেব? আমিও তো বিপদে। আমি এদিকে আই, এটা কে? ওর আব্বার দিকে তাকায় বলছে, এটা কে? চিনে না। ওর মার দিকে তাকায় বলছে, এটা কে? চিনে না। বাপও চিনে না, মাও চিনে না। আমি, তোর নাম কি? নামও জানে না। আমি এইরকম পাগল আমি জীবনে দেখিনি, যে বাপ চিনে না, মা চিনে না, নিজের নামও জানে না। বয়স কত? মনে নাই?
7 কত? আমি এদিকে 500 টাকা দিলাম, মিষ্টি খাগা, তাবিজ দিব কাইল। এটি কয় টাকা? দেখি শুনি বলেন কয় টাকা? আমি পাগলকে বলছি 500 টাকা দিলাম, মিষ্টি খাগা, কাইল তাবিজ দিব। তো পাগল কয়, হ্যাঁ আমি এত পাগল নাকি, এটা 20 টাকা। কি বুঝলেন? মা চিনে না, বাপ চিনে না, নিজের নামও ভুলে গেছে, কিন্তু কি চিনে? পাগলেও নিজের ভালো বোঝে। নবীজির বয়স যখন 6 বৎসর, বেশি করে কান্নাকাটি করেন। নবীজির মা বলে, এত কান্দ কেন? নবীজি বলে, মা চারিদিকে আমার বন্ধুরা বাবার কোলে উঠে, বাবা চুমা দেয়, ছেলে বাবার মুখে চুমা দেয়, বাবা ছেলের মুখে চুমা দেয়। তখন আমি সইতে পারি না, মা গো, আমার বাবা কেন আমাকে কোনোদিন কোলে নেয় না। নবীজির মা আমিনা খাতুন দাদা আব্দুল মুতালিবের কাছে গিয়ে বলে, আব্বা আপনার নাতিটার একটু আদর করে দেন। দাদা আব্দুল মুতালিব আদর করেন, দাদার গলা জড়ায়ে ধরে বলে, দাদা একটা কথা বলি। বলে কি? 1000 বার দাদার আদর গো, বাবার একবার আদরের সমান হয় না। চোখের পানি ঝরায়ে কান্দেন দাদা আব্দুল মুতালিব। মা আমিনাকে ডেকে বলছেন, বৌমা আমি অর্ডার দিলাম, আমার নাতিডারে তার বাবার মাজার শরীফটা দেখায় আনো। কাজের মেয়ে উম্মে আইমানকে সঙ্গে করে মা আমিনা চলে গেলেন বাবা আব্দুল্লাহর মাজারে গিয়ে বলছে, আব্বা এটা তোর বাবার মাজার। 6 মাসের পেটে রেখে বাবা বিদায় হয়েছে, নবী বাবার মুখ দেখে নাই। রওজা শরীফ জড়ায়ে ধরে কান্দি, আব্বা একটু উঠো, আমি মুহাম্মদকে কোলে নাও, একটু আদর করো গো আব্বা। কত বাবা সন্তানকে আদর করে, আমার মনটা বড় আদর চায়। 6 বছরের নবীর চোখের পানি বাবার রওজার উপরে টাস টাস করে পড়ে। মা আমিনা কান্দে, কাজের মেয়ে উম্মে আইমান কান্দে, আরো 10 জন ইহুদি দাঁড়ায় দাঁড়ায় কান্দে। কয়জন? জোরে কোন? 10 জন। ইহুদিরা নবীর শত্রু না বন্ধু? আমি কি গোরস্থানে আছি নাকি? একটু হাঁ হু ধরলে কি হয়? ইহুদি নবীজির শত্রু না বন্ধু? কয়জন শত্রু কান্দে? ইহুদিদের আমাদের যেমন পীর কেবলা, হিন্দুদের গোসাই বা ঠাকুর, আর ইহুদিদের হলো পাদরি। এক পাদরি এসে বলছে, বাবা তোমরা কান্দো কেন বলো তো? 10 জন ইহুদি ডেকে কয়, পাদরি বাবা এই বাচ্চার চোখের পানি আমরা সইতে পারি না, এত কান্দা কান্দে। ইহুদি বলতেছে, বাচ্চার নাম মুহাম্মদ নাকি? সুবহানাল্লাহ কোন? জিজ্ঞাসা করে নাই, বলছে বাচ্চার নাম মুহাম্মদ নাকি? বলে হ্যাঁ। বাচ্চার সঙ্গে কে এসেছে? মা আমিনা কই, বাবা আমি এসেছি, আমি তার মা। এ মুহাম্মদের মা, তোমার নাম আমিনা নাকি? বলে হ্যাঁ। তোমার স্বামীর নাম আব্দুল্লাহ ছিল নাকি? বলে হ্যাঁ। মা আমিনা ডাক দিয়ে কয় পাদরি বাবাকে, বাবা আপনি তো জীবনে আমার ছেলেকে চোখে দেখেন নাই, আমাকে চোখে দেখেন নাই। কয়েক বছর আগে আমার স্বামী কবরে চলে গেছে, সব নামগুলো আপনি কেমনে মুখস্থ আছে জানতে চান? পাদরি বলেন, আমিনা গো এই কথাটা আড়ালে একা একা বলতে হবে, মানুষের সামনে বলা যাবে না।
মা আমিনা একটু আড়ালে গেছেন, বলে আব্বা বলেন তো। পাদ্রী কয় আমিনা রে, তৌরাত জবুর ইনজিল কিতাব পড়ে আমি তোমাদের সবার পরিচয় পেয়ে গেছি গো মা। মা আমিনা, কি তোমার বয়সের বড় মেয়ে আমার আছে, সেই হিসাবে আমার বড় মেয়ের অনেক ছোট, তুমি তোমার হাতে পায়ে ধরতে পারি না গো আমিনা, তারপরেও তোমার পা দুখানা ধরে বলি এই জায়গা থেকে তোমার সন্তানকে এখন নিয়ে ঘরে ফিরে যাও, যে কোনো সময় বিপদ আসতে পারে। বলে কেন? আমিনা তোমার ছেলে আখিরি পয়গম্বর, চারিদিকে তলোয়ার নিয়ে খুঁজতেছে আখিরি পয়গম্বর মুহাম্মদকে জবাই করার জন্যে। তোমার পা দুখানা ধরে বলি, আমি যদি কাফেরদেরকে বলে দিই আমি হাজার হাজার টাকা পুরস্কার পাবো, কিন্তু টাকার বিনিময়ে এই নূরুন আলা নূর সন্তানকে আমি জবাই করাইতে পারি না। আমার কথা হলো, বাবার নাম জানে না, বাবাকে চিনে না, মাকে চিনে না, নিজের নাম ভুলে গেছে, কিন্তু কি চিনে? আরে ওহাবিরা, আল্লাহ চিনো, সদকা নবীজির বানানো সদকা চিনো, ফিতরার টাকা চিনো, কুরবানির চামড়ার টাকা চিনো, কিন্তু আমার নবীকে তোমরা চিনলা না। গাদি গাদি কিতাব পড়ো, আবার ওয়াজের মধ্যে বলো আবু বকর একবার হজ করেছে, আর আমি কতবার হজ করেছি জানি না। আবু বকর কোনো মাদ্রাসায় পড়ে নাই, আর আমি বড় মুফতি। কত বাজে কথা তোমরা ফেসবুকে ছাড়ো, আর আমি বাঙালি হুজুর একটা ছেড়ে গেলাম। তৌরাত জবুর ইনজিল কিতাব পড়ে যদি আখিরি পয়গম্বরকে ইহুদি চিনতে পারে, তুমি গাধা গাধা কিতাব পড়ে আমার নবীকে চিনো না। আমার বাড়ি কোথায়? কুষ্টিয়ায়। কোন পীর? কুষ্টিয়ায় কোনো পীর নাই, আছে এক লালন শাহ। কি শাহ? লালন শাহর ফকিররা গাঁজায় দম মাইরি কয়, পারে কে যাবি নবীর নৌকাতে, রূপকাঠেরই নৌকা খানি, সে নৌকা নাই ডোবার ভয়, পারে কে যাবি নবীর নৌকাতে আয়। বাউল মুফতি না, কলকিতে টান মাইরি কয়, নবী না মানে যারা মোহায়েত কাফের তারা এ দুনিয়া, ভজনে তার নাই মজুরি। তুমি যে ইল্লাল্লাহ 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 করে মসজিদের দেওয়াল ফাটাইয়ে দিবা, তাই ওরা বলতেছে ইবাদতে কোনো মজুরি নাই, মজুরি নাই। ভজনে তার নাই মজুরি, দলিলে সাফ লেখা হয়, পারে কে যাবি নবীর নৌকাতে। বাউল নবী চিনল। পশ্চিমবঙ্গের ভারতের মুখ্যমন্ত্রী একজন হিন্দুর মেয়ে মমতা ব্যানার্জি বলে, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ হলো মুসলমানের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর তুমি মুফতি নবীকে চেনো না? আবার দেখাই ওয়াজের মধ্যে আমি মুফতি পাশ করেছি দেওবন্দ থেকে, হাটহাজারী থেকে। তোমার ওই মুফতিগিরির কি দাম আছে? কবি নজরুল কোন মুফতি না, মুহাদ্দিস না, মাত্র ক্লাস 8 পাস ছেলে। সেই কবি নজরুল কয়, আসিলে তুমি বাদশাহ হয়ে রহমাতাল লিল আলামিন, দুনিয়া তোমার নামেরই ডঙ্কা
মদিনাওয়ালা তোমারি নাম, ইয়া মুহাম্মদ জগত জালা, কমলিওয়ালা তোমারি নাম। হিন্দুর মেয়ে মমতা বানার্জি নবীকে চিনল, বাউল গাঁজাখোর নবীকে চিনল, কবি নজরুল 8 পাস ছেলে চিনল, ভারতের বিখ্যাত চিত্রনায়িকা রানী মুখার্জি বলছে মানুষের কল্যাণে যিনি সর্বপ্রথম এগিয়ে এসেছেন তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। মাইকেল হার্ট একজন খ্রিস্টান বই লিখেছে, দ্য 100 জন মনীষীর কিতাব বই একটা লিখেছেন। ওই বইটা কিনবেন, উল্টায়ে দেখবেন যদিও খ্রিস্টান যিশু খ্রিস্টের নাম দেয় নাই, হরে কৃষ্ণ জগদীশ ভোলানাথ তারকনাথের নাম দেয় নাই, সর্বপ্রথম বইখানা উঠায়ে দেখবেন আমার নবীর নাম দিয়ে ওই খ্রিস্টান শুরু করেছে। সবাই নবীর খবর রাখে, সবাই রাখে, কিন্তু রাখে না একদল বড় বড় মুফতির সার্টিফিকেট, তারা কয় মোহাম্মদ যা আমিও তা। ওরে বেঈমান, এখনো সৌদি আরবে এমনও চিহ্ন আছে একটা কুয়ার ভিতরে নবীজি লালা ফেলাইছিলেন, কিয়ামত পর্যন্ত ওই পানি শুকায় না। সাপে কামড় দিল হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, রানের পরে ঘুমাইয়াছিলেন, উঠে দেখে সমস্ত শরীর কালো হয়ে গেছে। বলে আবু বকর কাঁদতেছো কেন, এরকম কেন? বলে ইয়া রাসূলুল্লাহ, পাহাড়ের গুহার মধ্যে আমাকে বিষাক্ত সাপে কামড়াইছে, একটু মুখের লালা দেওয়ার সাথে সাথে সাপের সমস্ত বিষ পানি হয়ে গেছে। রাজশাহীর এক বেঈমান বক্তা বলতেছে কলেমার ভিতরে মুহাম্মদের নাম রাখা বেদাত। এ সুন্নি জগতের ভাইরা, এ কথা কি আমরা মানি? ঘৃণা করি। আমরা মানি কি? আজানে শুনি আপনার নাম, মারহাবা বলেন, কলেমায় পড়ি আপনার নাম, নামাজে আপনাকে সালাম। আমাদের আকীদা। নবী নাই এমন কোন জায়গা নাই, সব জায়গায় নবী, মারহাবা বলেন। এটা মেরাজের চাঁদ, মেরাজের চাঁদ। যদি সময় সুযোগ ঢুকে ওয়াজের ভিতরে মেরাজের কিছু কথা ঢুকায় দেব, যদি সুযোগ হয়। ভূমিকা দিলাম, ওয়াজ শুরু করি নাই, কি দিলাম? ভূমিকা। এবার ওয়াজ শুরু করতেছি, রাজি আছেন তো? যত বেলা আমি ওয়াজ করব থাকবেন তো? কারা কারা থাকবেন না হাত তোলেন তাড়াতাড়ি। হাসির কোন দরকার? ভুল তো মানুষের বুঝতেই পারে, হাসাহাসির কোনো দরকার আছে নাকি? ভালো করে ওয়াজ শোনেন, যাই করেন তাই করেন। বাঙালি হুজুরকে ভণ্ড বলেন, বাঙালি হুজুরকে বেঈমান বলেন, কাফের বলেন, সব সহ্য করা যাবে। আমার নবীর বিরুদ্ধে যদি তিল পরিমাণ বাজে কথা বলো, এই দেশের সুন্নি জনতা আর চুপ থাকতে রাজি না। ঠিক কিনা? ওয়াজ শুরু করছি। নবীজির দাদা আব্দুল মুতালিব গরিব না ধনী? গরিব। কয় কি? নবীজির দাদা আব্দুল মুতালিবের সর্বপ্রথম হলো তিনি কাবা শরীফের মোতওয়াল্লি ছিলেন। তিনি দরজা খুলতেন, বন্ধ করতেন। নবীজির দাদা আব্দুল মুতালিবের আর একটা পরিচয়, তিনি কুরাইশ বংশের বড় একজন নেতা ছিলেন, দামি নেতা বলেন মারহাবা। আমাদের দেশের নেতার যেমন কোনো তরিকা নাই, বড় নেতাকে ছোট নেতা সিয়ার দিয়ে মেরেছে, ফেসবুকে দিয়েছে 21টা সিলাই। এই নেতা না। দাদা আব্দুল মুতালিব যখন রাস্তা দিয়ে যাইতেন, মক্কার মানুষগুলো আদবের সাথে ভয়ে জড়ো হয়ে থাকতেন, এমন দামি নেতা বলেন মারহাবা। নবীজির দাদা আব্দুল মুতালিব বড় ধরনের একজন বিজনেসম্যান ছিলেন, ব্যবসায়ী ছিলেন, জোরে কোন মারহাবা।
গরিবের আবার ব্যবসা আছে নাকি? নেতার কাজ কি? নেতার কাজ হলো এই জায়গায় একটা ছোট্ট ব্রিজ করলে পানিগুলো চলে যাবে। নেতার কাজ হলো এই রাস্তাটা একটু চওড়া করলে গাড়ি যেতে অসুবিধা হবে না। এটা নেতার কাজ। দাদা আব্দুল মুতালিব কাবা শরীফের পাশ দিয়ে ঘোরাঘুরি করতেছেন, হঠাৎ দেখেন জমজম কুয়ার পানি শুকায়ে গেছে। এই জমজম কুয়া কেউ সমুদ্র থেকে আনে নাই, নদীর সঙ্গে লাইন করে আনে নাই। এই জমজম কুয়া কোনো মানুষ কামলা দিয়ে আনে নাই। এই জমজম কুয়া হযরত ইসমাইল আলাইহিস সালাম ছোট শিশু বাচ্চার পায়ের আঘাতে জমজম কুয়া সৃষ্টি হয়েছে। জমজমের পানি দাঁড়াইয়ে খাওয়া উচিত না বসে খাওয়া উচিত? দাঁড়াইয়া খাওয়া উচিত। ওজুর পানি অল্প একটু বেঁচে গেছে, দাঁড়াইয়ে খাওয়া উচিত না বসে খাওয়া উচিত? দাঁড়াইয়ে। জমজম কুয়ার পানি সম্মানিত পানি, দাঁড়াইয়ে খাও। ওজুর পানি বড় পবিত্র পানি, দাঁড়াইয়ে খাও। আর এমনি পানি যদি দাঁড়াইয়ে খায়, লোকজন বলবে আলেম ঠিকই, বক্তা ঠিকই, লোকটার নীতি ঠিক নাই, পানি দাঁড়াইয়ে খাইল। কিন্তু এই পানিগুলো দাঁড়াইয়ে খাওয়া নিয়ম। কারণ হলো এই পানিগুলো পবিত্র পানি। সাধারণ মানুষকে তুমি সালাম দাও, তোমার উস্তাদকে দাঁড়ায় সালাম দেওয়া আসসালামু আলাইকুম, তোমার স্যারকে সালাম দেওয়া আসসালামু আলাইকুম। কিন্তু আমার নবীর সালাম পাক পবিত্র সালাম, যার জন্য আমরা দাঁড়ায় না দিলে বেয়াদবি হয়। জমজম কুয়ার পানি শুকায়ে গেছে, এ পানির মালিককে? দাদা আব্দুল মুতালিব চিন্তা করলেন, পানি তো শুকায়ে গেল, এই দেশের মানুষ তো জীবন বাঁচবে না। পানির মালিকের কাছে গেলেন। পানির মালিকের ঘর হলো কাবা ঘর। এইভাবে ধরলেন, আরে মালিক, কার কাছে বলতেছে? আরে মালিক, জমজম কুয়ার পানি শুকায়ে গেছে গো, আমি তো এই দেশের নেতা, এরা তো সব পানির অভাবে মারা যাবে। মালিক গো, পুনরায় জমজম কুয়ার পানি ভরে দাও। আমার ছেলেগুলোর ভিতরে একটা ছেলে আমি আব্দুল মুতালিব নিজ হাতে কাবার সামনে কোরবানি দিতে চাই। সঙ্গে সঙ্গে দোয়া কবুল হয়ে গেল, জমজম কুয়ার পানি ভরপুর হয়ে গেল। দাদা আব্দুল মুতালিব কাবা জড়ে ধরে যে নিয়াত করেছিলেন, কাবা জমজম কুয়ার পানি ভর্তি হয়ে গেলে একটা ছেলে কোরবানি দেব, ওনার কিন্তু কোরবানি দিতে মনে নাই। কে বা কাহারা স্বপ্নের মধ্যে বলে, আব্দুল মুতালিব, আল্লাহ তো তোমার কথা ঠিকই রেখেছে, কিন্তু তুমি তো তোমার ওয়াদা পালন করলে না, ছেলে তো কোরবানি দিলা না। ছেলেগুলোকে সকালবেলায় ডাকলেন, দাঁড়াও, আব্বা কিছু বলবেন? ছেলেরে, কাবা জড়ায় ধরে আমি একটা কসম খাইছি, ওয়াদা করছি, যদি জমজম কুয়ার পানি ভরপুর হয়ে যায় আমি নিজ হাতে একটা ছেলেকে কুরবানি দেব। কিন্তু ছেলেরে, আল্লাহ তো আল্লাহর কথা রেখেছে, আমি তো আমার কথা রাখি নাই। কোন সন্তান কুরবানি হবি একটু হাত তুলে দেখা। একটাও হাত তুলে নাই, সব চলে গেছে। বলছে, আব্বা এত কড়া মানতি করা কিন্তু ঠিক হয় না। দাঁড়ায় আসে নবীজির ছোট ছেলে, আমার নবীর বাবা, নামটা কি? বাবা আব্দুল্লাহ দাঁড়ায় আসে। বলে, তুমি যাও না কেন? বলে, আব্বা তোমার মানতি তুমি পুরা করো, আমি আব্দুল্লাহ জবাই হতে রাজি আছি। সাজায়ে গুজায়ে নিয়ে গেলেন, তলোয়ার নিয়ে চলে গেলেন কাবার সামনে আমার নবীর বাবাকে কুরবানি দেবে। এমন সময় বাবাজি 200 মতো লোক মিছিল করতে করতে আসে, আব্দুল্লাহর যদি কিছু হয় মক্কায় আগুন জ্বালায়ে দেব। বলে, তোমরা কারা? বলে, আব্দুল মুতালিব গো, আমরা বণিক সমিতি, আমরা ব্যবসায়ী সমিতি। বলে, আমার ছেলে জবাই করলে তোমাদের কি? বলে, আপনি জানেন না আপনার ছেলে আব্দুল্লাহর ভিতরে কি আছে? জানেন না? বলে, কি আছে? আমরা যখন মুকামে মাল কিনা বেচা করতে যাই, আব্দুল মুতালিব গো, আপনার ছেলে আব্দুল্লাহর দিকে কিছু টাইম আমরা তাকায়ে যাই।
আপনার ছেলে আব্দুল্লাহর দিকে কিছু টাইম তাকায় গেলে সেই দিন আমরা মুকামে বেশি বেশি লাভবান হয়ে যায়। কুরবানিতে দিব না। একদল যুবতী মিছিল করতে করতে আসছে, আব্দুল্লাহর যদি কিছু হয় আগুন জ্বলে যাবে। ওরা না হয় বণিক সমিতি, এরা কারা? এরা যুবতী। কেন মিছিল করে? বাবা আব্দুল্লাহর কপালের উপরে ওই কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, ওই সে নূরে মুহাম্মদী কপালের উপরে সেট করা ছিল। এত সুন্দর চেহারার মানুষ ওই অঞ্চলে পৃথিবীতে ছিল না। প্রত্যেকটা যুবতী মনে করত আব্দুল্লাহকে আমি বিয়ে করব, কিন্তু কেউ কাউকে বলা বলি করে নাই, সব মনে মনে নিয়াত করে রেখেছে, কেউ কেউ জানে না। সবাই মিছিল করতে করতে আসতেছে, আব্দুল্লাহ যদি জবাই হয় আমার তাহলে কি হবে? যুবতীদের অত্যাচারে হলো না, ব্যবসায়ী কমিটির জন্য হলো না। শেষ পর্যন্ত এক পাদরির কাছে দাদা আব্দুল মুতালিব গেলেন। পাদরি জিজ্ঞাসা করে, আব্দুল মুতালিব কেন আসলেন? বাইরে আমি খুব বিপদে। কি বিপদ? জমজম কুয়া শুকায়ে গেছিল, আমি কাবা জড়ায় ধরে নিয়াত করেছিলাম। কেউ মাইক কি ব্যাপার? মাইক ডিস্টার্ব কেন? আমি কাবা শরীফ জড়ায় ধরে নিয়াত করেছিলাম, আল্লাহ জমজম কুয়ার পানি ভরে দিলাম, একটা ছেলে কুরবানি দিল। তো জমজম কুয়া ভরে গেছে, কিন্তু ছেলেরা কুরবানি দিতে কেউ রাজি না। আমার ছোট ছেলে রাজি হয়েছে, কিন্তু মানুষের অত্যাচারে তো তাকে কুরবানি দেওয়া যায় না। কি করা যায়? পাদরি বলতেছে, আব্দুল মুতালিব এক কাজ করেন, একটা কাগজে লেখেন 100 উট, একটা কাগজে লেখেন আব্দুল্লাহ। এইভাবে শিশু বাচ্চা দিয়ে লটারি ধরেন, যদি আব্দুল্লাহর নাম উঠে আব্দুল্লাহকে কুরবানি দেওয়াই লাগবে, আর যদি 100 উটের নাম উঠে 100 উট কুরবানি দিলে আর আব্দুল্লাহকে কুরবানি দেওয়া লাগবে না। দাদা আব্দুল মুতালিব বলেন, পাদরি আমাকে বাঁচালেন। এইবার লটারি ধরা হলো, একবার নয়, দুইবার নয়, 99 বার বাবা আব্দুল্লাহর নাম উঠেছে। মেয়েরা এসে কয়, চাচা আর একবার ধরেন। এই যুবতীদের অনুরোধে আর একবার ধরা হলো। এইবার আর উটের নাম উঠে না, এইবার আর বাবা আব্দুল্লাহর নাম উঠে নাই, এইবার 100 উটের নাম উঠেছে। 100 উট কুরবানি দেওয়া হলো। এইবার বাবা আব্দুল্লাহ বড় বিপদে পড়ে গেলেন। চারিদিক থেকে বিয়ের প্রস্তাব আসা শুরু করলো, যে না কোন সময় যেন দাদা আব্দুল মুতালিব পাগলামি করে ফেলে বিয়ের প্রস্তাবটা দিয়ে দিই। বিয়ের প্রস্তাব যেই মেয়েরা দেয়, বাবা আব্দুল্লাহ বলে, আমার মা বাপের হুকুম ছাড়া আমি আব্দুল্লাহ বিয়ে করতে রাজি না। কার হুকুম ছাড়া? নবীজির বাপের চরিত্র ভালো না খারাপ? আর একবার জোরে কর। সুন্দরী সুন্দরী মেয়েরা প্রস্তাব দেয়, আর কি কর? মা বাপের অনুমতি ছাড়া বিয়ে করবো না। আর আমাদের ছেলেরা ঢাকা গার্মেন্টস থেকে বিয়ে করে নিয়ে চলে আসছে, মা বাপ জানেও না। এরকম হয় না নাকি? এটা তোমার শ্বশুর, সালাম করো। আসলো শাশুড়ি, এটা তোমার শাশুড়ি, সালাম করো। আব্বা কে? আপনার বৌমা। বাপার মা চিন্তা করে, একটা মাত্র ছেলে, কত আনন্দে বিয়ে দিব, আমরা না জানতেই ছেলে বউ নিয়ে চলে আসলো। যা হবার হয়েছে। বউ বাবা বলতেছে, বৌমা আমাকে পছন্দ করে, আমার দিকে তাকায় আছে। শাশুড়ি বলে আমার দিকে তাকায় আছে, শ্বশুর বলে আমার দিকে তাকায় আছে। তার মানে বউটা টেরা। টেরা বুঝেননি? আপনাদের দেশে কি কয়? টেরাই কয়নি। এইবার বাবা বলে, ছেলেরে বিয়ে করলি করলি ভালো, কিন্তু এ মাল কোথায় পালি? ছেলে বলে, আব্বা দোয়া করো, এটা কিন্তু আপাতত। আপাতত বুঝেননি? এটা 3 মাস রাখবো, পরে আবার আর একটা করবো।
এই চরিত্রের মানুষ যদি বাবা আব্দুল্লাহর ছেলের বিরুদ্ধে বলে, বাবা আব্দুল্লাহর বিরুদ্ধে বলে, আমার মতে এটা হলো ডিজিটাল আবু জেহেল। ভাইরা আমার, বন্ধুরে, যে ওয়াজটা ধরেছি এই ওয়াজটা কিন্তু আমার না। আমি যে ওয়াজগুলো করব সেগুলো সব ব্রেনের মধ্যে রয়ে গেছে। আগে সর্বপ্রথম আমার দরদি নবীজির কথা একটু না বললে আমি পারি না। চারিদিকে বিয়ের প্রস্তাব আসলো, এইদিকে আরেকটা কাহিনী বলা লাগে, ব্রেনের মধ্যে ঢুকাবেন। দাদা আব্দুল মুতালিব ব্যবসা করতেন, মদিনায় গিয়ে উনার এক বন্ধুর বাড়িতে রাত্রি 2-1 রাত থাকতেন। এই বন্ধুর নাম আব্দুল ওয়াহাব। আব্দুল ওই হঠাৎ করে দেখো এই বন্ধুর বাড়িতে একটা মেয়ে, এত সুন্দরী মেয়ে আরবে নাই। দাদা আব্দুল মুতালিব বলে, বন্ধুরে মেয়েটা কার? বন্ধু আব্দুল ওয়াহাব বলে, এই মেয়েটা আমার, নাম হলো আমিনা। দাদা আব্দুল মুতালিব বলে, বন্ধু তোর মেয়েটাকে বিয়ে দেওয়ার সময় আমাকে একটু জানাবি। বলে কেন জানাইতে হবে? বলে তোর এই মেয়ে পৃথিবীতে একমাত্র আমার ছোট ছেলে আব্দুল্লাহর সাথে ছাড়া কারো সাথে মানাবে না। আব্দুল ওয়াহাব জোহরি বলছে, তোর যে চেহারা, তোর ছেলে কেমন হবে জানি। বন্ধু তো এরকম বলতেই পারে। চারিদিক থেকে যখন বিয়ের প্রস্তাব আসতে লাগলো, বাবা আব্দুল্লাহকে সঙ্গে করে মদিনায় চলে গেলেন। বন্ধু দেখার সাথে সাথে অবাক হয়ে বলতেছে, এত সুন্দর ছেলে কার? বলে আমার। মেয়ের বাবা ডাক দিয়ে কয়, বন্ধু আর দেরি করা দরকার নাই, তোর ছেলে আব্দুল্লাহর সাথে আমার মেয়ে আমিনার বিয়েটা দিয়ে দাও। বিয়ে হয়ে গেল। কয়েকদিন পরে মদিনা থেকে মক্কায় বউ নিয়ে আসলেন। বাবা আব্দুল্লাহ একটু হাঁটাহাঁটি করতে গেছে। ওই সেই জমিদার নৌফেলের মেয়ে, নাম হলো মরিয়ম। ডাক দিয়ে কয়, শোনো আব্দুল্লাহ, অনেকদিন দেখি না। বলে আমি একটু ব্যস্ত ছিলাম। পার তালু থেকে মাথার চান্দি পর্যন্ত তাকাই। ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ বিয়ে করেছো নাকি? বলে হ্যাঁ। চিৎকার করে কাঁদতে কাঁদতে মেয়েটা ঘরের ভিতরে গিয়ে ঘরের পর্দা লাগাইয়ে দিলেন। বাবা আব্দুল্লাহ গিয়ে বলছে, মরিয়ম শোনো, এর আগেও তো অনেকবার দেখা হয়েছে, কান্দ নাই, এইভাবে পাগলের মতো কান্দ কেন? মেয়েটা বের হয়ে এসে চোখের পানি মোছে, আর তুমি আমার পার তালু থেকে মাথার চান্দি পর্যন্ত তাকানোর কারণটা কি? এই জমিদার নৌফেলের মেয়ে ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ তোমার কপালে যে একটা চকচকা জিনিস সেটিং ছিল, এটাই হলো নূরে মুহাম্মদী। হঠাৎ দেখি নাই, তখনই আমি বুঝে ফেলেছি বিয়ে করেছে এই নূরে মুহাম্মদী কোন নারীর কাছে চলে গেছে। বলে তাতে তোমার কি? তাতে তোমার কি? বলে আব্দুল্লাহ, আমার বাবা পাদরি, আমার বাবা পাদরি, কিতাব পড়ে পড়ে আমাকে বলতেন, মা আখেরি পয়গম্বরের বাবার নাম হবে আব্দুল্লাহ। সেই দিন থেকে আমি নিয়াত করেছিলাম, আমি যদি বিয়ে করি আব্দুল্লাহকেই করব। আখেরি পয়গম্বরের মা হওয়ার বড় শখ ছিল রে আব্দুল্লাহ। যখন হতে পারলাম না, তৌরাত জবুর ইনজিলের কিতাবের কসম খাইয়ে বলছি, আমি জিন্দেগিতে আর বিয়ে করব না। এটাও আমার ওয়াজ নাই, এটাও আমার ভূমিকা চলছে। একটু দেরি হলে অসুবিধা তো হবে না ইনশাল্লাহ। বাইরে আমার বন্ধুরা, এখনো প্যান্ডেলের বাইরে যারা তারা চলে আসেন, একটুখানি আজকে রাতখানে কাজে লাগাই দেন। নতুন বৎসর, আরে রাত সুরত গ্রামবাসীরা কত ভাগ্য ভালো। নতুন বৎসর কতজন মদ দিয়ে, কতজন গাঁজা দিয়ে, কতজন রং তামাশার মধ্যে উদযাপন করছে। আর রাত সুরত গ্রামের যুবকরা তোমরা আল্লাহর নবীজির সুন্নি সম্মেলন দিয়ে এই নতুন বৎসর উদ্বোধন করছো। চিৎকার করে বলেন আমিন। আল্লাহ যেন
এই 17তম মাহফিলকে কবুল করে নাই। আজকের মাহফিলে যারা আসবে বসবে সবার জীবনের গুনাহগুলি যেন আল্লাহ দয়া করে আমল নামা থেকে মাফ করে আমল নামাটা জিরো বানায় দেয়। মুসাফির হালে আর একটা দোয়া করব, কোন গুনাহ যেন আজকে আমাদের বাড়িতে না যায়। একবার বলেন আমিন। আজকে নতুন বছর, আর একটা দোয়া করব মুসাফির হালে যারা হজ করেছেন আলহামদুলিল্লাহ, আর যারা হজ করি নাই আল্লাহ তাআলা যেন কাফনের কাপড় পরানোর আগে একবার সবাইকে হজের কাপড় পরায়ে দেয়। আল্লাহুম্মা, জোরে জোরে সাল্লি আলা মাওলানা, জোরে জোরে ওয়ালা আলি সাইয়্যিদিনা কোথায় আছেন প্রাণের নবীজি, আমাদেরকে ফেলিয়া কি লাভ হবে আপনি ছাড়া, আমরা ধরাই বাঁচিয়া। আল্লাহুম্মা, মুহাব্বতের সাথে সাল্লি আলা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা এ দুনিয়া দেখতে সুন্দর রে মানুষ, শুধু মায়ার ঘর, আইসো একা যাইবা একা, কিসের অহংকার রে বলো, কিসের অহংকার। ডেলি একবার গোরস্থান থেকে ঘুরে আসবেন। বড় বড় মহারথী যাদের একটা ধমকে এলাকা কাঁপত, গোরস্থানে তাদের কবরের উপরে গরুতে ঘাস খায় আর পেশাব করে, ওই মস্তানের গরু খেদানোর মতো ক্ষমতা নাই। তাই কেন এদিক ওদিকে কাটাচ্ছেন? 17তম মাহফিল, 17তম সুন্নি সম্মেলন। আপনারা যদি এইভাবে বাড়িতে ঘুমায়ে থাকেন, এখানে ওখানে ঘোরাফেরা করেন, এই সম্মেলনের মর্যাদা দেওয়া হবে না। জোরে বলেন ঠিক কিনা? তাই আমি বাঙালি হুজুর বলছি ভাইয়েরা, সব থেকে বুড়া বক্তা হলে গলা তো ঠিক আছে, গলা ঠিক আছে নি? বক্তা বুড়া, গলা দয়াল আমার এই পথ দিয়া আসবে রে, আমি সদাই থাকি পন্থ পানে চাই। এই গজল, এই গানটা যে গাইছে সেই মহিলা জেলখানায় আছে, নামটা জানেন নি? বলে ফেলেছি কি গান? দয়াল আমার এই পথ দিয়া আসবে রে, আমি সদাই থাকি পন্থ পানে চায়া। যতই গান গাও দয়াল ঢুকবে না। গান গাইতে গাইতে যদি দেওয়ানা হয়ে যাও দয়াল ঢুকবে না। দয়াল ওই বাড়িতে ঢুকবে যে ঘরে নামাজ আছে, দয়াল তার বাড়িতে যায়। আসসালাতু মিরাজুল মুমিনিন। কোথায় পাইছো? গান গায়ে তুমি দয়ালকে হাজির করো। আসসালাতু মিরাজুল মুমিনিন, নবীজি বলছেন। আমার হাবিবের সাথে আর সে মহল্লায় আমার সাথে একবার দেখা হলো, আর আমার হাবিবের উম্মত ডেলি 5 বার দেখবে। কোন টাইমে? জোরে কোন? নামাজের টাইমে। নামাজ বাদে যদি আপনি চিৎকার করতে করতে মরে যান, আপনার কাছে কোনোদিন মওলা আসবে না।
মুনাজাত করি, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম ওয়া ইলাইকা ইয়ারজিউস সালাম হাইয়িনা রাব্বানা বিস সালাম ওয়াদখিলনা দারাকা দারাস সালাম তাবারাকতা রাব্বানা ওয়া তাআলাইতা ইয়া জালালি ওয়াল ইকরাম রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। কখনো তোমারে যদি ভুলি হৃদয়ে আলো জেলে মাবুদ নিয়োগ কোলে তুলি ঠাই দিও গো মাওলা ও গো দয়াবান তুমি মেহেরবান, তুমি মেহেরবান। অতিরিক্ত ঠান্ডা নামিয়ে দিয়েছ, তারপরেও তোমার পাগলরা প্যান্ডেলে এসে তোমার রহমতের আশায় বসে হাতখানা তুলেছে। শুরুতে দরুদ শরীফ পাঠ করেছি গো মাওলা, এই কাঙ্গাল গরিবদের পক্ষ থেকে দরুদের হাদিয়া সোনার মদিনায় পৌঁছায় দাও। তাম পৃথিবীর সকল নবী ওলি, গাউস কুতুব আউলিয়া আম্বিয়া শহীদ শহীদান সাহাবায়ে কেরাম খুলাফায়ে রাশিদিন পীর মাশায়েখ ওলি বুজুর্গ প্রত্যেকের দরবারে মাহফিল শুরুতে দুরুদের হাদিয়া পৌঁছায় দাও। যে দেশেতে ঘুমাই কত আউলিয়া দরবেশ, সে যে আমার জন্মভূমি সোনার বাংলাদেশ। সিলেটেতে আসলেন রে ভাই শাহজালাল আউলিয়া, ইসলাম প্রচার করতে আনলেন শাহপরানকে নিয়া। কত জাতি হলো মুসলিম শুইনা উপদেশ, সে যে আমার জন্মভূমি সোনার বাংলাদেশ। শাহজালালের পুণ্যভূমি সিলেট, এই জমিনের আজকের দরুদের হাদিয়া বাবা শাহজালাল সহ 360 আউলিয়ার রওজা পাকে পৌঁছায় দাও। চট্টগ্রামের ফটিকছড়ি গৌসুল আজম মাঝ ভান্ডারী, হযরত কেবলা কাবা, হযরত কেবলা কাবা গুলাম রহমান রে বারাউলিয়ার স্থান। চট্টগ্রামের মাটিতে 12 আউলিয়ার জায়গা বলে আমরা বিশ্বাস করি। সমস্ত অলিদের দরবারে আজকের 17তম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের দরুদের হাদিয়া পৌঁছা। ডাইনে বামে পিছনে সামনে পর্দার আড়ালে যতগুলি বান্দা বান্দি হাত তুলেছে, কার মা কবরে কার বাবা কবরে সব তোমার জানা। এই ঠান্ডার ভিতরে আমাদের ঘাড়ে ধাক্কা দিয়ে মাহফিল থেকে তাড়াইয়ে দিও না। সকল এতিমদের হাতের দিকে তাকাও, মা বাপ সহ এলাকার সকল গোরস্থানকে আযাব মুক্ত করে দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি
মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়ারহামনা মাহুম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।